ইমাম তাহাবি লিখে দিয়েছেন। হাফিজুল হাদিস ইমাম ইবনে মারজুক আল আনসারি তিনার কিতাব জালাল জান্নাতাইনের মধ্যে বলেছেন। শারিহে বুখারী ইমাম কাস্তাল্লানি আল মাওয়াহিবুল লাদুনিয়াতে বলেছেন। ইমাম ইবনে আবিদিন শামী রদ্দুল মুহতারে বলেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাসাবিহুস সুন্নাহ কিতাবের মধ্যে বলে দিয়েছেন। শাইখ ইউসুফ নাবহানি জাওয়াহিরুল বিহারের মধ্যে বলেছেন। শাইখ মুহাম্মদ আস-সাবি হাশিয়াতুস সাউইতে বলে দিয়েছেন। এইভাবে একের পর এক অসংখ্য আইম্মায়ে কেরাম তিনাদের কিতাবে লিখে দিয়েছেন যে আন্না লাইলাত মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতিল কদর। শবে মিলাদ শবে কদরের চেয়ে উত্তম। অর্থাৎ যেই রাতে আমার আপনার নবী জন্মগ্রহণ করেছেন সেই রাত কুরআন নাজিলের মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। জালাল জান্নাতাইন কিতাবখানা হাফিজুল হাদিস ইমাম ইবনে মারজুক আল আনসারি 700 হিজরি ইমাম, তিনি এই বিষয়ের উপর একটি কিতাবই লিখে দিয়েছেন এবং সেখানে তিনি 10টি কারণ এনেছেন কেন লাইলাতুল মিলাদ উত্তম। এবং শারিহে বুখারী ইমাম কাস্তাল্লানি তিনি তো মাওয়াহিবুল লাদুনিয়াতে 3টি কারণ বলেছেন। তিনি বলেছেন যে কেন শবে মিলাদ উত্তম। কারণ লাইলাতুল মিলাদ প্রিয় নবীজির জন্মের রাত, আর শবে কদর এটা প্রিয় নবীজিকে দান করা হয়েছে। সুতরাং প্রিয় নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছেন সেটাই উত্তম। দ্বিতীয় কারণ বলে দিয়েছেন যে লাইলাতুল কদর এটা মর্যাদা পেয়েছে কারণ লাইলাতুল কদরে ফেরেশতা নাজিল হয়েছিলেন, আর লাইলাতুল মিলাদ সেই রাতে ফেরেশতাদের সবচেয়ে সম্মানিত যিনি তিনি জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এবং তৃতীয় যেই কারণ বলেছেন খুবই চমৎকার করে বলে দিয়েছেন যে লাইলাতুল কদর এটা কিন্তু আগের উম্মতদের ছিল না, এটা আমাদের জন্য স্পেশাল একটা গিফট। লাইলাতুল কদর এটা দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মাদিকে, এটা উম্মতে মুহাম্মাদির জন্য রহমত। কিন্তু আমার আপনার নবী শুধু উম্মতে মুহাম্মাদি নয়, এই গোটা কুল কায়নাতের সকলের জন্য রহমত। সুবহানাল্লাহ। সেই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে আন্না লাইলাত মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতিল কদর। প্রিয় নবীজি যেই রাতে জন্মগ্রহণ করেছেন সেই রাত কদরের রাতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। প্রিয় নবীজি এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। রাব্বে কারিম তো চাইলে তিনাকে রমাদান মাসে পাঠাতে পারতেন, চাইলে জিলকদ মাসে পাঠাতে পারতেন, জিলহজ মাসে পাঠাতে পারতেন, আশুরায় পাঠাতে পারতেন, কিন্তু অন্যান্য কোনো মাসকে কেন বাছাই না করে শুধু রবিউল আউয়াল মাসে কেন বাছাই করলেন? কারণ অন্যান্য প্রত্যেকটি মাসেরই স্বতন্ত্র করে মর্যাদা রয়েছে। রমাদান বিশেষ কারণে মর্যাদাবান, জিলকদ জিলহজ এক একটি কারণে মর্যাদাবান। এই মাসগুলায় যদি আমার নবী আসতেন তাহলে হয়তো মানুষ মনে করত যে হয়তো ওইগুলার কারণে আমার নবীর মর্যাদা। এই জন্য রাব্বে কারিম এমন একটি মাসকে চুজ করলেন যেই মাসের আগে কোনো স্বতন্ত্র মর্যাদা ছিল না, সেই মাসের মর্যাদা হয়েছে একমাত্র আমার নবীর জন্মের কারণে সকল মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম পাঠালেন পৃথিবীতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরিল আলাইহিস সালাম হয়ে গেলেন সকল ফেরেশতাদের নেতা, নিয়ে আসলেন প্রিয় নবীজির উপর। প্রিয় নবীজি হয়ে গেলেন সকল নবীদের নেতা। আসলো লাইলাতুল কদরে, লাইলাতুল কদর হয়ে গেল সকল রাতের নেতা। আসলো মাহে রামাদানে, মাহে রামাদান হয়ে গেল সকল মাসের নেতা। সুবহানাল্লাহ। আর এই সব কিছু যার উসিলায়, যেই নবীর উসিলায় তিনি যেই মাসে আগমন করেছেন, যেই রাতে আগমন করেছেন, সেই মাসের মর্যাদা, সেই রাতের মর্যাদা কতই না উত্তম, কতই না বেশি।